কাজ হোক বা ধর্ম, দুটোই কোনো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মের মাধ্যমেই একজন মানুষের অস্তিত্ব জানা যায় এবং ধর্মের মাধ্যমে বোঝা যায় একজন মানুষ তার উপাসককে অনুসরণ করতে কতটা আগ্রহী। কিন্তু এখন প্রধান প্রশ্ন হলো, কে আপনার জীবন বদলে দেয়, কর্ম নাকি ধর্ম? অর্থাৎ কে সব থেকে বড়, কর্ম নাকি ধর্ম? দেখুন, ধর্ম আসলে সঠিক আর ভুল, কর্ম এবং তার ফলাফল কী হবে সে সম্পর্কে তথ্য দেয়। যদি কেউ ধর্ম জানে তাহলে সে এমন কাজ করবে না যা তার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। কিন্তু কর্ম এবং ধর্ম উভয়ে কিন্তু আপনার জীবন পরিবর্তন করতে পারে। আপনি যে কাজই করুন না কেন, ভালো বা খারাপ যাই হোক না কেন, তা কর্ম। আর ধর্ম হলো যা একটি সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে। কিন্তু ধর্ম এবং কর্ম এই দুটোর মধ্যে পার্থক্য কী? দেখুন, কর্মের দুটি ফল, পাপ এবং পুণ্য। যেখানে পাপ দুঃখ আনে আর পুণ্য সুখ আনে। ধর্ম সর্বদা পুণ্য কাজ করতে অনুপ্রাণিত করে। ভালো কাজ করে মানুষ শুধু এই জীবনে সুখ পায় না, মৃত্যুর পরেও মোক্ষ লাভ করে। গীতায় বলা হয়েছে, নিঃস্বার্থ কর্মের থেকে ফলদায়ক কর্ম খুবই সামান্য। তাই আমাদের উচিত ফলের চিন্তা না করে কর্মে মনোনিবেশ করা। কাজ না করে কেউ বাঁচতে পারে না, আর প্রকৃতি সবাইকে কাজ করতে বাধ্য করে। তাই কাজকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করা হয়। ধর্ম সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ ধারণ করা। ঈশ্বরের সৃষ্টিকে বজায় রাখার জন্য যে দায়িত্ব পালন করা হয় তা ধর্মের একটি অংশ এবং বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। ধর্মের অনুসরণে ত্যাগ, বিচক্ষণতা এবং নিজেকে সব পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসে। ধর্ম জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করে, যেমন দুঃখের সময় ধৈর্য ধরা, ক্ষমা করা এবং নিজের বুদ্ধিকে সৎ কাজে ব্যবহার করা, মনকে পরিচ্ছন্ন রাখা আর সত্যের অনুসরণ করা। ধর্ম হলো সেই শক্তি যা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সবসময় চেষ্টা করে সঠিক পথে নিয়ে যেতে। ধর্ম আপনাকে জীবিত অবস্থায় একটি নতুন জীবনের দিকে পরিচালিত করে। একজন ব্যক্তি শুধুমাত্র উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেই ধার্মিক হয় না। ধর্ম তার কর্মের উপরেই নির্ভর করে। তাই কাউকে জোর করে ধর্ম করানো যায় না। সেই জন্য আমাদের উচিত ধর্ম এবং কর্ম দুটোই ভেবেচিন্তে করা। খারাপ কর্ম একজন ব্যক্তির ভবিষ্যৎ নষ্ট করে। অতএব কর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু কর্ম কখনোই নিয়তি নয়, কারণ এটি সম্পূর্ণ আমাদের দ্বারাই হয়। আমরা যে কাজই করি না কেন ঈশ্বর তা দেখেন, বা আমরা বলতে পারি পৃথিবীর সব কিছুই আমাদের কাজের সাক্ষী হয়। আমরা 84 লক্ষবার বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করার পর তারপর মানব জন্ম পাই। তাই আমাদের কোনো কাজ করার আগে ভেবে দেখা উচিত সেটা ভুল নাকি ঠিক। আর এটা তখনই ভাবার ক্ষমতা আপনার মধ্যে আসবে যখন আপনার মধ্যে ধর্মের জ্ঞান থাকবে। না হলে আপনি নিজের অজান্তেই এমন কাজ করে ফেলবেন যা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের ক্ষেত্রেও ক্ষতিকর প্রমাণিত হবে। অর্থাৎ ধর্ম মানুষকে খারাপ পথে চলা থেকে বিরত রাখে এবং সৎকর্ম করার যুক্তি দেয়। তাই আমাদের কাছে ধর্ম ও কর্মের সম্পর্ক হলো দেহ ও আত্মার। ধর্ম যেমন কর্ম ছাড়া হতে পারে না, ঠিক একই রকম কর্মও ধর্ম ছাড়া হতে পারে না। যেমন ভাবুন, আপনি খালি পেটে কি দিনের পর দিন ঈশ্বরের নাম জপ করতে পারবেন? কখনোই সম্ভব নয়। তাই খাবার জোগাড় করার জন্য আপনাকে কর্ম করতে হবে, তারপরে কিন্তু আপনি ধর্মে মন দিতে পারবেন। আবার আপনি যদি শুধুই কর্ম করে যান তাহলে আপনার মধ্যে ধর্মের জ্ঞান হবে না। তখন আপনি ঠিক বা ভুল কাজের মধ্যে পার্থক্য করতে পারবেন না। ভুল কাজ বারবার করার ফলে নিজের জীবনে বিপদ ডেকে আনবেন। অল্পতেই হতাশ হয়ে পড়বেন।
তাই তখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ধর্মের জ্ঞান দরকার। অর্থাৎ দেহ যেমন আত্মা ছাড়া চলে না, ঠিক একই রকম আত্মাও দেহ ছাড়া চলবে না। তাই ধর্ম এবং কর্ম কেউই কারোর থেকে বড় নয়, বরং দুটোই হলো পরস্পরের পরিপূরক। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।